মধ্যপ্রাচ্যের সামরিক প্রতিযোগিতায় ইরান এবার এমন এক প্রযুক্তিতে হাত দিয়েছে যা পেন্টাগন ও ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর কপালে রীতিমতো দুশ্চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। দীর্ঘদিন ধরে গুঞ্জন চললেও এখন এটি স্পষ্ট যে মার্কিন বাহিনীর অত্যন্ত শক্তিশালী বাংকার ব্লাস্টার বোমার রিভার্স ইঞ্জিনিয়ারিং শুরু করেছে ইরান। যে মরণাস্ত্র দিয়ে মাটির গভীরের শক্তিশালী দুর্গ ধ্বংস করার পরিকল্পনা করত আমেরিকা, এখন সেই একই প্রযুক্তির পাল্টা সংস্করণ তৈরি করছে তেহরান। কিন্তু কিভাবে এই মার্কিন গোপন প্রযুক্তি ইরানের হাতে পৌঁছালো, আর এর ফলে মধ্যপ্রাচ্যের রণকৌশল কতটা বদলে যাবে? মার্কিন বাংকার ব্লাস্টার বোমা, বিশেষ করে GBU-28 বা GBU-57 মতো অস্ত্রগুলো তৈরি করা হয়েছিল মাটির নিচে কয়েকশো ফুট গভীরে থাকা শত্রু ঘাঁটি গুড়িয়ে দেওয়ার জন্য। গত কয়েক বছরে ইরাক, সিরিয়া বা ইয়েমেনের সংঘাতে ব্যবহৃত এমন কিছু অবিস্ফোরিত মার্কিন বোমা তাদের ধ্বংসাবশেষ ইরানের গোয়েন্দারা সংগ্রহ করতে সক্ষম হয়েছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে ইরান এখন সেই বোমার মেটালার্জি, ফুয়েলিং সিস্টেম এবং জিপিএস গাইডেড সেন্সর নিয়ে নিবিড় গবেষণা চালাচ্ছে। রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে এই প্রযুক্তি আয়ত্ত করতে পারলে ইরান এমন সব ক্ষেপণাস্ত্র তৈরি করবে যা ইসরায়েলে শক্তিশালী মাটির নিচের কমান্ড সেন্টারগুলোকেও ধ্বংস করতে সক্ষম হবে। ইরান কেন এই প্রযুক্তির পেছনে এত মরিয়া? এর মূল কারণ হলো আত্মরক্ষা এবং পাল্টা আঘাতের ক্ষমতা। ইরানের নিজস্ব পরমাণু স্থাপনা এবং ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলো মাটির অনেক গভীরে অবস্থিত। তারা জানে আমেরিকা বা ইসরায়েল হামলা চালালে এই বাংকার ব্লাস্টার বোমাই হবে তাদের প্রধান অস্ত্র। এখন এই অস্ত্রের প্রযুক্তি বিশেষ করে ইরান কেবল তার প্রতিরক্ষা ব্যবস্থাতেই শক্তিশালী করছে না, বরং নিজেদের ফাত্তা বা খাইবার সিরিজের ক্ষেপণাস্ত্রগুলোকেও আরও বিধ্বংসী করে তুলছে। যদি ইরান সফলভাবে এই রিভার্স ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করতে পারে, তবে তাদের হাতে থাকবে এমন এক স্মার্ট বোমা যা যে কোনো কংক্রিটের দেওয়াল ভেদ করে ভেতরে গিয়ে বিস্ফোরণও ঘটাতে পারে। ওয়াশিংটনের গোয়েন্দা মহলে এ নিয়ে তীব্র উত্তেজনা বিরাজ করছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন মনে করছে এতে কেবল ইরানের শক্তি বাড়বে না, বরং এই প্রযুক্তি রাশিয়া বা চীনের হাতেও পৌঁছে যেতে পারে। এর আগেও ইরান মার্কিন ড্রোন RQ-170 সফলভাবে রিভার্স ইঞ্জিনিয়ারিং করে নিজেদের ড্রোন বহরকে বিশ্বসেরা করে তুলেছিল। এখন বাংকার ব্লাস্টারের মতো জটিল প্রযুক্তিতে তাদের এই প্রবেশ ইঙ্গিত দিচ্ছে যে পশ্চিমা শক্তির টেকনোলজিক্যাল সুপার পাওয়ারিটি বা প্রযুক্তির শ্রেষ্ঠত্ব আজ বড় চ্যালেঞ্জের মুখে। ইসরায়েলের জন্য এটি একটি সরাসরি অস্তিত্বের হুমকি, কারণ ইসরায়েল অধিকাংশ গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা এবং বিমান ঘাঁটির হ্যাঙ্গারগুলো মাটির নিচে অবস্থিত। ইরানের কাছে বাংকার ব্লাস্টার প্রযুক্তির ক্ষেপণাস্ত্র থাকা মানে হলো যে কোনো যুদ্ধে ইসরায়েলের এই নিরাপদ আশ্রয়গুলো মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হতে পারে। মধ্যপ্রাচ্যের দাবার চালে ইরান এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে তারা কেবল অস্ত্র কিনছে না, বরং প্রতিরক্ষা ব্যবস্থায় শ্রেষ্ঠ মরণাস্ত্রগুলোকেই নিজেদের হাতিয়ারেই রূপান্তর করছে। পরিশেষে মার্কিন বাংকার ব্লাস্টারের এই রিভার্স ইঞ্জিনিয়ারিং ইরানকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। বিজ্ঞানের এই মরণ খেলা বিশ্বকে এক ভয়াবহ যুদ্ধের দিকে ঠেলে দেবে নাকি শক্তির ভারসাম্য রক্ষা করবে তা সময় বলে দেবে। তবে একটি বিষয় নিশ্চিত, পেন্টাগনের তৈরি করা অস্ত্রই এখন পেন্টাগনের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। আগামী রণক্ষেত্রে এই প্রযুক্তির লড়াই কোন দিকে মোড় নেয় সেটি এখন দেখার বিষয়।